নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকবেন বেল আইকনটা দাবিয়ে দেবেন সাবস্ক্রাইব করার জন্য। প্রথমেই সকালে এসে গেলাম, প্রিয়াংশু ঘুমু করছে। এই দেখুন, আজকে হচ্ছে স্যাটারডে। প্রিয়াংশু ঘুমু করছে, এই জামা কাপড় পুরো কাছাকাছি হয়েছে, আমাদের সব মেলতে হবে। আরও জামা কাপড়ে যে বাবা বসে আছে তার পাশে লটের পর লট জামা কাপড় আছে, সব কাছাকাছিতে লাগবে। বাবা খবর দেখছে মোবাইলে, আর এদিকে সোজা আমি চলে এসেছি কিচেনে হাজব্যান্ড চা বানাচ্ছে, আমরা সবাই মিলে চা খাবো। তারপর প্রিয়াংশু ঘুমু থেকে উঠবে, ঘুমু থেকে ওঠার পর তারপরে আবার আমাদের তখন গল্প হবে। এই যে চা হচ্ছে, আপনারা সবাই চা পান করুন। আর আমার হাজব্যান্ড সত্যি লিটারেলি দারুণ চা বানায়। এই যে চা, আমাদের চা, আমরা চা নিয়ে বসে গেছি। আমরা নিচে বসেছি, ওপরে বসবো না, ভালো লাগছে না। বাবাও নিচে বসেছে, আমি হাজব্যান্ড সবাই মিলে নিচে বসে আছি। এরপরেই আমাদের ছোট্ট ছানাটি একটু পরে উঠে যাবে। এখনও তো সকাল, ভোর বলতে গেলে। আমি কথা বলতে বলতে কেঁদে দিচ্ছি, মায়ের কথা মনে পড়ছে। যাচ্ছে না মা আমাদের মন থেকে, এখনও যাচ্ছে না। অনেকেই বলছে যে ও হয়ে যাবে, শক্ত কর, সব ভুলে যাবি। ভোলা এত সম্ভব না, ভোলা করে সম্ভবই না। মা এমনভাবে জড়িত না, ভীষণভাবে জড়িত। কাপড় জামা মেলতে কি রোদ দেখেছেন, কি রোদ। ও বাবাও এসেছে ছাদে, বাবা আর ও দুজনে মিলে জামা মেলছে রোদটার জন্য। প্রচুর রোদ। চলুন আমি নিচে যাই, কারণ ওখানে প্রিয়াংশু একা একা শুয়ে আছে। 1 ঘন্টা লাগবে না রোদ। আমি নিচে এসে গেলাম, আর প্রিয়াংশু এখনো ঘুমু করছে। 9:05 বাজে, একা উঠে গেলে ভয় পেয়ে যাবে, কাউকে দেখতে পারবে না। ঘরে এসে গেলাম, চলুন প্রিয়াংশুকে দেখি, প্রিয়াংশু ঘুম করছে কিনা। ঘুমই করবে, ঘুমিয়ে আছে শান্তি। আমি ফট করে ছাদে চলে গেছিলাম ওকে একটা কথা বলতে। ঠিক আছে, সুখ। আপনারা দেখুন সবাই প্রিয়াংশুকে কেমন করে বলেছে, দেখুন দেখুন, আপনারা সবাই দেখুন 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 দেখুন। বাহ, আমি এসে গেলাম এবারে কিচেনে। সবার জন্য কি বানাবো, দই দেখলাম ব্লিঙ্কিটে, পেলাম না। ঘরে দুধ ছিল, দুধ দিয়ে চিড়া মাখছে। আমি চিড়া আগে ভিজিয়ে রেখেছিলাম, ওই জামা কাপড় মেলতে গেছিলো ওই টাইমিং। এখন আমি এখানে চিড়াটা দুধ দিয়ে মেখে নেবো, দুধ আর গুড় দিয়ে। গুড়টা দেখালাম, বাস। দই হলে না সবাই ভালো খেত। কিছু যখন নেই, আমাকে তো কিছু খাবার দিতে হবে, এই খাবারটাই খাও সবাই ভালো মুখে। সোনা ছেলে মুখে, আমার শাশুড়ির কথা, সোনা ছেলে করে করে খেয়ে নাও, তো ওরকমই ব্যাপার। সবাই সোনা ছেলে হয়ে খেয়ে নাও, শুধু আমিই পারছি না। তার কারণ আছে। আমি বিগত এই 10-11 দিন না, এই মিষ্টি 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 জিনিসটা খেয়েছি, আর ভালো লাগছে না। প্রিয়াংশুর মুখটাও দেখুন, খুব ভালোবাসে খাচ্ছেন না, চোখ মুখ পুরো আলাদা। আমি কত রকম করে ওকে অঙ্গি ভঙ্গি করে খাওয়াবো, আপনারা দেখতেই পারবেন। কত গল্প করতে করতে আমি খাওয়াবো। এই যে আমি কত গল্প করছি, কতভাবে বুঝাচ্ছি, ও মুখে নিতেই চাইছে না। আমি কত রকম করছি ওর সাথে, আমি ভয়েস ওভার দিচ্ছি আর ভাবছি যে কেমন আমাকে করতে হচ্ছে। কি করব বলুন। আর আজকাল না আমি একটু পচা মা হয়ে গেছি, এই জন্য পচা মা হয়ে গেছি। আমি না নিজের রাগ, নিজের কষ্টটা না আমি বার করে দিচ্ছি, তো প্রিয়াংশুর উপর দিয়ে বেরোচ্ছে। ও না কাউকে প্রকাশ করতে পারছে না, আর আমি প্রকাশ করে দিচ্ছি আমার কষ্টটা। আর ও ওখানে প্রকাশ করতে পারছে না বলে আমি খুব বকেও দিচ্ছি, কেমন যেন বিহেভ করছি। এর মধ্যে আমি ব্লিঙ্কিটে অর্ডার করেছিলাম, যেটা দরকার আজকের জন্য অন্তত, হ্যান্ড ওয়াশ, টমেটো, কাঁচা লঙ্কা। দেখুন আজও ভুল করেছে, একটা কাঁচা লঙ্কা অর্ডার করেছি 100 গ্রাম, 2টো দিয়েছে। আর চা পাতা এনে রাখলাম, বাবা তো চা খেতে ভালোবাসে, তাই চায়ের জন্য আমি চা পাতা কয়েকটা 5টা 100 গ্রামের নিয়ে এসে গেছি। এবার সোজা এসে গেলাম কিচেনে। সকালে যে চা খেয়েছিলাম, চায়ের বাসন ধুয়ে নিয়ে আর খাবারের বাসনগুলো ধুয়ে নিই, প্রিয়াংশুর ধুয়ে নিই। আর ওদিকে চিকেনটা, ওই যে ব্লু কালারের বক্সটা, ওটা বের করে রেখেছি, যে চিকেনটা বানিয়ে নেব, চিকেনের ঝোল আর ভাত। তার মধ্যে হাজব্যান্ড বললো দেখি আজকে এসির লোকটাকে, স্যামসাংয়ে আগে ফোন করেছে কোম্পানিতে, লোকটা আসলে পরে তাহলে ভালো হয়। এইদিকে হচ্ছে প্রিয়াংশুর বাবা খেয়ে নিচ্ছে, আমি একটু খেয়ে নিয়েছি, আর প্রিয়াংশু এখানে কি করছে। ফুটি ফুটি আবার এদিকে এসে গেলাম কিচেনে, এসে ভাতটা বসিয়ে দিচ্ছি।
আমাদের 3 জনের ভাত অল্প অল্প করে আবার 3 বার নিয়ে নিই, নিয়ে ভাতটা ভালো করে কচলে কচলে জলে ধুয়ে এইবারে ভালো করে জল ছেঁকে নিয়ে ভাতটা বসিয়ে দেবো। আর আপনারা আমার প্রসিডিওর জানেন, 1 ফুট দিয়ে আমি রেখে দিই, ভাত হয়ে যায় সুন্দর। এবারে ভাত বসিয়ে দেবো, আগে জলটা গরম করে নিই। এই যে লাইটারটা দেখছেন হাজব্যান্ড কিনেছে, তো কিনেছে মানে এটা অর্ডার দিয়েছিল, এসেছে, আজকে আমি ফার্স্ট ইউজ করলাম। তার মধ্যেই আসলো ফরমাইশিং, মানে বাবার তো চা লাগে। আরেকবার বললাম ঠিক আছে বাবা, আমি তোমার জন্য চা করছি। বাবা বলছে শুধু আমার না, মনুয়ার জন্যও বানাও, মানে আমার হাজব্যান্ডকে আদর করে মনুয়া বলে ডাকে, তার জন্য। এসে গেলাম, এবারে আমি বললাম চিকেনটা বানাবো, তো আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, 2টো ছোটো ছোটো টমেটো, কাঁচা লঙ্কা একটা, কারণ প্রিয়াংশুও খাবে না ওই জন্য লঙ্কাটা বুঝে নিলাম, একটুখানি রসুন, আদা আর গোটা গরম মশলা দিয়ে বেটে নিলাম। এদিকে ভাতটা হয়ে গেছে। আমি এবার এখানে এসে গেলাম, দেখলাম এই যে মায়ের ওখানে গেলাম, তো যাওয়ার সময় ঘরে একটা বেগুন শুকিয়ে আছে আর একটা ক্যাপসিকাম, তো এই ক্যাপসিকামটাকে কেটে নিচ্ছে। আর আলু ছিলই আমার ঘরে, বাস ওই আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে আর বোনলেস চিকেন, চিলি চিকেনের যেরকম পিস হয় ওরকম চিকেনটা ছিল। আমি ওটা ভালো করে ধুয়ে নিয়ে অল্প ভিনিগার আর অল্প নুন দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি যাতে সফট হয়ে থাকে। এদিকে আমি আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিচ্ছি, ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি ওর মধ্যে, কারণ ক্যাপসিকামের ফ্লেভারটা প্রিয়াংশুও ভালোবাসে, আমিও ভালোবাসি। তার মধ্যে আমি আমার বাবার সাথেও কথা বলছি, আমার বাবা ওখানে আছে দাঁড়িয়ে সাইডে, আমি কথা বলছিলাম। ধোয়াধুয়ি করে নিলাম এগুলো, এরপরে আমি ভাতটাও দেখিয়ে নিলাম, দেখে নিয়ে আমি এবার কড়াইটা বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে এই যে দেখাচ্ছি দেখুন, এতগুলো ভাজ করেছি, এইগুলো ভাজ করতে হবে এত, তার মধ্যে ওই যে যেখানে জামা কাপড় দেখছেন অতগুলো আরও আমাদের কাচার আছে। আর এদিকে প্রিয়াংশু কী করছে, সুন্দর করে করো। বাবা স্নান করে বেরিয়ে গেল, বাবা স্নান হয়ে গেছে। আমি এদিকে এবারে চিকেনটাকে বসাবো, কড়াই গরম করে নিয়েছি, তেল দিয়ে দিলাম, তেল দিয়ে ভালো করে তেলে এপাশ ওপাশ লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে গোটা জিরা ফোড়ন দিলাম, আলুগুলো দিচ্ছি, ডুমো ডুমো করে আলু কেটেছি, আলুগুলো একটুখানি নাড়াচাড়া করবো, অল্প একটু নুন ছড়িয়ে ঢাকা দেবে, জানেন তো এটা করলে পরে নুন ছড়িয়ে ঢাকা দিলে আলু সুন্দর সিদ্ধ হয়ে যায়। তো আমি এখন নুন ছড়াইনি, ভেবেছিলাম ওটা করবো, ভাবলাম না ছোটো ছোটো তো হয়ে যাবে। আমাদের ক্যাপসিকামটা হালকা সটে টাইপের করে নিচ্ছি, সটেতে তেল কম লাগে, তো হালকা এদিক ওদিক নাড়াচাড়া করলাম, নরম হয়ে যাবে। এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো, ওই ভিনিগারের অল্প নুনে যে ম্যারিনেট করে রেখেছিলাম, চিকেনটা নাড়াবো, নাড়াতে নাড়াতে চিকেন থেকে নিজস্ব জল বেরোবে, জল বেরিয়ে চিকেনটা প্রায় সিদ্ধ, ওই যে মাঝখানটা ফাঁকা করলাম যে তেলটা ছিল, মশলাটা দিয়ে দিলাম, আর হলুদ দেবো, নুন দেবো, আর অল্প পরিমাণে চিনি দেবো, জাস্ট মশলাটা কষানোর জন্য। এটার মধ্যে জিরা ধনের গুঁড়ো, কাশ্মীরি মির্চ, গোলমরিচ কিছু দেবো না, সিম্পল। আলু আর ক্যাপসিকামটাও মিক্স করে নিলাম, ভালো করে নাড়াচাড়া করবো। এই যে কষে এসে গেছে দেখেছেন, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, মশলার যে বাটিটা মানে মিক্সির যে জারটা ওটা ঝাঁকিয়ে জল দিয়ে দেবো, আর লাগলে এক্সট্রা জল পরে দিয়ে দেবো। এটা ভালো করে এবারে ফুটবে, সিদ্ধ হয়ে যাবে চিকেন আর আলু, বাস এই চিকেনের ঝোল আর ভাত খাওয়া হয়ে যাবে। এই দেখুন এদিকে আমার ভাত হয়ে গেছে, আমাদের ভাত হয়ে গেছে। আর এদিকে সিঙ্কের বাসন বাকি আছে, এগুলো ধোবো আমি এখন এই মুহূর্তে, এগুলো যা আছে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর একটা কথা আমি কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমাকে মানে এরকম কমেন্ট আসছে, আমি দেখে অবাক হয়ে যাচ্ছি, আর খুব ক্লোজ পার্সনরা এরকম কমেন্ট করছে যে তুই তো আবার সব কিছু তৈরি করে নিলি, তোর তো কোনো অসুবিধা হচ্ছে না। সত্যি কথা বলতে গেলে না, অসুবিধাটা সবসময় মনে করলে বা দেখালে পরেই কি অসুবিধা হয়, আমি তাদের উদ্দেশ্যে জিজ্ঞেস করছি, কখনোই হয় না। তাহলে আপনারা কেন এই জিনিসটা বলেন যে শক্ত হতে হবে, আগে বাড়তে হবে, সন্তান আছে, স্বামী আছে, ঘর করতে হবে, তাদের উদ্দেশ্যে বলছি, সবার উদ্দেশ্য নয়। আমাকে সব কিছু করতে হবে, আমি যদি পড়ে যাই বিছানায় বা আমি যদি চুপ হয়ে যাই, আমার সংসারটা ভেসে যাবে, কেউ এসে কি করে দেবে? কেউ করবে না। যেমন ওইটা আমার নিজের দায়িত্ব, নিজের রেসপন্সিবিলিটি, কাজটাও এই যে কাজটা আমি করছি আজকে, আপনারা ডেইলি লাইফস্টাইল দেখছেন, এটাও আমার কাজ। তো কাইন্ডলি আপনারা নেগেটিভ কমেন্ট করবেন না, এনকারেজ করুন, ডিসকারেজ করবেন না কাউকে। আপনারা যদি কিছু করছেন তো ওটাও এনকারেজ করারই কাজ, তো এটাও একটা এনকারেজ করার কাজ। জল ভরবে, প্রিয়াংশু আসলো, বললো মামাম তুমি জল খাও একটু, তারপরে দেখলো বোতলে জল নেই, বলছে আমি ভরে দিচ্ছি মাম্মাম। দেখুন প্রিয়াংশু জল ভরছে, তুমি পারো প্রিয়াংশু, শিখিয়ে দিয়েছে মাম্মাম তোমাকে, ভেরি গুড বেটা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, আমি বলবো, ভারী হয়ে যাক, আমি বুঝতে পারবো আওয়াজে, তখন বলবো বন্ধ করে দেবো, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আমার ছোট্ট সোনা বড় হয়ে গেল, এত বলো, এতো হেসে দাও। প্রিয়াংশু বন্ধ করো, প্রিয়াংশু বন্ধ করো তাড়াতাড়ি, আস্তে করে বার করো নিচ থেকে, আরেকটু নিচু হও, হ্যাঁ
কি সুন্দর। আপনার তো বলেইছিলাম আমাদের এসিটা কাজ করছে না, তো ওই মিস্ত্রিরা এসেছে, তো ওনারা কাজ করছেন। এখানে প্রিয়াংশু খেলছে। এখানে আমার চিকেনটা পুরো মানে কুকড হয়ে গেছে, পুরো রেডি। এবারে ঢেকে দিচ্ছি। আর হ্যাঁ, ভাত হয়ে গেছে, আপনাদের আগেও দেখিয়েছি, আরেকবার আমি খুলে দেখিয়ে দিচ্ছি। ভাত হয়ে গেছে আমার, প্রায় কাজ কমপ্লিট। এবার প্রিয়াংশুকে স্নান করাবো আর খাবার খাওয়ানো বসাতে হবে সবাইকে। আর দেখুন স্ল্যাব ট্যাব সব পরিষ্কার করে, কিচেন পুরো একেবারে ধোয়া পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে হাজব্যান্ড কথা বলছেন, ওনারা কাজ করছেন এসির। তো ওই কাজটা কিন্তু আজও সম্পূর্ণ হয়নি, কমপ্লিট হয়নি, 2-1 দিন পরে আসবেন। এদিকে প্রিয়াংশুকে স্নান করে নিয়ে এসে গেছি, ঠাকুর প্রণাম করে নিচ্ছে, ঠাকুরকে বলে দিচ্ছে সবাইকে ভালো রাখতে বলে দিচ্ছে, দিদুনকে প্রণাম করে নেবে প্রিয়াংশু, তারপর দাদানকে করবে। এই যে আসছে প্রিয়াংশু। এবারে প্রিয়াংশুকে লাঞ্চটা করিয়ে নিই, ওর বাবা একটুখানি বেরোলো, বলে আমি আসছি। কত গল্প করতে হয় ওর সাথে, লাঞ্চ করাই আর যাই করাই। ও মোবাইলে ও না মানে ওর পড়ার জিনিসই আছে, ম্যাচিং আর ওগুলো করছে। আমি দেখিয়ে দিলাম ওগুলো করছে, আর এখানে খাবারটা খাচ্ছে ও সুন্দর করে। ওর খুব ভালো লেগেছে, ওই যে দেখুন না হাত দিয়ে দেখালো, ওর খুব ভালো লেগেছে, দারুণ। ফিরে আসলাম আবার বিকেলবেলায়। প্রিয়াংশু একটু নড়াচড়া করছে, এখনও ঘুমোচ্ছে। আর এদিকে প্রিয়াংশুর বাবা আর আমার বাবা দুজনে যাচ্ছে। প্রিয়াংশুর বাবা প্রিয়াংশুর জন্য সারপ্রাইজ নিতে যাচ্ছে, তো বাবাকে বললো বাবু যাবে চলো। আমি বললাম হ্যাঁ বাবা যাও, ঘুরে এসো। উঠে পড়ো সোনা, বাবা তোমার জন্য মোমো এনেছে, মোমো মোমো মোমো। ও তো না সোনা, ও তো না, ও তো দাদান ডাকছে, দাদান ডাকছে তো উঠে পড়েছে। যে হাজব্যান্ড ফিরে এসে গেছে। এই যে বাবা আর ছেলের এখন আদর চলবে। আর ওখানে বাপি বসে আছে, মোবাইলে হয়তো খবর টবর কিছু দেখছে। এখন এত কাপড় জামা ধোয়া হয়েছে, কিছুটা ভাঁজ করেছে বাবা, ওই যে ওখানেও রাখা আছে, এখানেও রাখা আছে, ওয়াশিং মেশিন ভর্তি আছে, আরও একবার হবে। কারেন্ট আসলো, তোমরা আদর করো। আর আমি যাচ্ছি চা বানাতে, চলুন চা বানাই। আমি দুধ ঢেলে রেডি করেছি, এবারে চাটা বসাবো। এসে গেলাম আমি সন্ধে দিতে। এই যে শাড়িটা পরেছি না, আমার মায়েরই শাড়ি, মা বলেছিল সন্ধে দেওয়ার সময় শাড়িটা পরার, তো শাড়িটা রাখাই ছিল। আজ মায়ের শাড়ি গায়ে দিয়ে মায়ের গন্ধটাও পাচ্ছি আর সন্ধেটা দিয়ে দিচ্ছি। বড় কষ্ট লাগছে, কিন্তু কী করব, মাই বলেছিল যে এটা রাখবি, এটা পরবি। একসময় দেখেছিলাম আমার শাশুড়ি মাও এরকম কাপড় চেঞ্জ করে সন্ধে দিত। নেই কেন বাবা? কোন নিটারটা? দেখো এটা দেখো, এই নিটারটা নেই নাকি পুরো হিটে? এইবারে প্রিয়াংশু সারপ্রাইজ আসবে। এখন তো এই একটা সারপ্রাইজ, টিভিটা চালানো হলো, টিভিটা রিচার্জ করে, কিন্তু কোনো লাভ হয় না জানেন, প্রিয়াংশু দেখতেই চায় না। প্রিয়াংশুর সারপ্রাইজ হচ্ছে চিকেন মোমো, ওর বাবা এনেছে স্টিম চিকেন মোমো, কিন্তু খায় না তো, চিকেনটা খুব পছন্দই না। এই তিনটাই যে আমি কত কষ্টে খাইয়েছি, তাও ময়দার প্রলেপটা না, ভেতরে চিকেনটা একটুখানি, তাহলে ময়দার প্রলেপটা দিতেও চাই না, তার জন্য খেতেও ভালোবাসে না। আর বাবা এখানে বললো রাত্রে কি বানাবে, আলাম যা বলবে। বাবা বলে আমি ভেন্ডি আলু কেটে দিচ্ছি, আলাম তাহলে পেঁয়াজও দিও, ভেন্ডি আলু পেঁয়াজ ভাজা করবো, আর শুকনো বেগুনটা, কারণ ভেন্ডি আলু অল্প আছে, শুকনো বেগুনটা যেটা শুকিয়ে গেছে ওটা ভাজা করব। বলো ঠিক আছে, আলাম বেগুনটা আমি কেটে নেবো বাবা। বাবা বলছে আমার একা বসে থেকে ভালো লাগে না, দে কিছু দে, আমি করবো। ঠিক আছে। এই যে পেপা পিগ, বাচ্চারা কি ভালোবাসে না পেপা পিগ আর মাশা অ্যান্ড দ্য বেয়ার, এই দুটো প্রিয়াংশু ভালোবাসে।
এসে গেলাম কিচেনে। আজকে না এই গামলাটা বের করেছি, ওই মানে নর্মাল বাটিতেই তো আপনারা দেখতেন আটা মাখতাম, রেখে কি হবে আর বাসন, যে রাখবো কিসের জন্য, গামলা কিনেইছিলাম যে হ্যাঁ দুজনের রুটি বানাচ্ছি, 4টা রুটি তো ওটাই অল্পতেই হয়ে যায়। যখন আস্তে আস্তে একটুখানি বাড়ে তখন মনে হয় যে হ্যাঁ বড় জায়গা যখন আছে আমার মাখতে সুবিধা হয়, ভালো করে আরাম করে ঠেসে ঠেসে মাখি। আর আমার মাখতে তো টাইম লাগে, আপনারা ভালো করেই দেখেছেন। যত সুন্দর করে আটা মাখবো তত সুন্দর রুটিটা ফুলবে, আর আদারওয়াইজ না তো রুটিটা ফোলেও না। আর এইদিকে না আটাটা মাখা হয়ে গেছে, ভেন্ডি আলু ভাজাটা বসানোর আগে বেগুনটা কেটেছিলাম, বেগুনটা ভাজা করে নিচ্ছি। বেগুনটা কিন্তু কোনো খারাপ হয়নি, খুব সুন্দর ছিল, শুকিয়ে গেছিলো বাট ঠিক আছে, এটা ভাজা করে খাওয়া যাবে। তো বেগুনটা আমি 4 টুকরা হলো। আর প্রিয়াংশু বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে, আলু ভাজা বেগুন ভাজা খেতে ভালোবাসে, তাই বেগুন ভেজে নিলাম। আর এখানে ভেন্ডি আলু ভাজাটা প্রায় হয়ে গেছিলো, তো আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বাবা বলে একটু গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবে মাম্পি, বললাম ঠিক আছে। আর এইদিকে রুটি বানিয়ে নিচ্ছি পরপর, এবারে হয়ে যাবে। এবার সবাইকে খেতে দিয়ে দেবো, আর প্রিয়াংশুকে খাইয়ে দেবো, বাস সারাদিনের পর্ব শেষ। সারাদিনটা আমার এই কিচেনের থেকেই শুরু আর কিচেন থেকেই শেষ। মানে একটা হাউসওয়াইফ বা মাদের যেটা দেখে আমরা বড় হয়েছি, মারা সকাল শুরু করে এই রান্নাঘর থেকে আর এই রান্নাঘরেই শেষ করে, আমারও ওইটাই জীবন। আর সত্যি কথা বলতে গেলে আমার একটুও কষ্ট হয় না, মানে রান্না করতে একটুও কষ্ট হয় না। যখনই বলি যেমন বলি, এই যে যেদিন আমি ফিরে আসলাম খড়গপুর থেকে, সবাই বললো ছাতু মুড়ি খেয়ে নেবো, বাবাও বললো, হাজব্যান্ডও বলছে ম্যাগি খেয়ে নেবো। বললাম না, প্রিয়াংশুর জন্য তো আমি করবো, সবাই মিলে আমি বানাচ্ছি ওই গোলা রুটি টাইপের, সবাই খেয়ে নেবো, কিছু করতে হবে না। আপনারা দেখুন কটা বাজে, 12টা বাজতে 10 মিনিট বাকি। এরপরে আপনাদের দেখাচ্ছি আরেকটা মানুষকে, এই দেখুন প্রিয়াংশু মুখার্জি এখনও ঘুমায়নি, দেখছেন? এখন রাত 11:15 বাজে, 11:15 না, 12টা বাজতে 10 মিনিট বাকি, আর দুষ্টুমি শেষ হচ্ছে না। এই যে প্রিয়াংশু টানে না, এই যে গুড নাইট বলে দাও সবাইকে। না 1 2 বলতে বলিনি, দয়া করে গুড নাইটটা বলো, দেখেছেন? দেখেছেন কি দুষ্টু। চলুন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কালকে একটি নতুন ব্লগে আপনাদের সামনে চলে আসবো প্রিয়াংশু দুষ্টুমি নিয়ে। যারা ইউটিউব থেকে দেখছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে নেবেন, লাইক কমেন্ট করবেন।